পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আমার মাওলা আমার আল্লাহর সাথে কথা বলার জন্য যখন যাইতেছে, প্রতিমধ্যে এক ধনী ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর ওই বান্দা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলে, ও মূসা কোথায় যাচ্ছ? মূসা আলাইহিস সালাম বলে, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য চলে যাচ্ছি। মূসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি ডাক দিয়া বলে, রে মূসা, আল্লাহর জিগাইবানি আমার এত সম্পদের বোঝা আমি বহন করতে পারি না। আমার এত বেশি সম্পদ হয়ে গেছে, এত বেশি সম্পদ আর আমার ভাল লাগতেছে না। জিগাইবানি কিভাবে আমার সম্পদ দূর করা যায়, কিভাবে সম্পদ আমার কমে যাবে, আল্লাহর একটু জিগাইবা। পয়গম্বর মূসা আলাইহিস সালাম প্রতিমধ্যে রওনা হয়ে গেলেন। কিছু দূরে যাওয়ার পর আরেক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তির ঘর নাই, বাড়ি নাই, থাকার জন্য একটা ঘরের ব্যবস্থাও নাই, পরনে ভালো কোনো কাপড় কিছু নাই পরিধান করার মতো। আল্লাহর ওই বান্দা ডাক দিয়া কইরে, মূসা আল্লাহর জিগাইবানি আমি কিভাবে সচ্ছলতায় ফিরে আসব, কিভাবে আমার সম্পদ হবে, আমার থাকার বাড়ি নাই, ঘর নাই, খানা দেওয়ার কোনো ব্যবস্থাও নাই। আল্লাহর জিগাইবানি কিভাবে আমি সচ্ছলতায় ফিরে আসব। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আরেক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই আল্লাহর বান্দা হাত নাই, পা নাই, চক্ষু নাই, কিছুই নাই, মানুষ, তবে মানুষের আকৃতি তার মধ্যে নাই। আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে কইরে, মূসা কোথায় চলে যাচ্ছ? মূসা আলাইহিস সালাম বলেন, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি। আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে কইরে, মূসা আমার মালিক আমার আল্লাহর জিগাইবানি কেন আল্লাহ আমাকে বানাইছেন, মাওলার কোন কাজের জন্য আমি বান্দাকে বানাইছে? আমার তো হাত নাই, পা নাই, আমার চক্ষু নাই, কি জন্য মাওলা আমাকে বানাইছে? আল্লাহর একটু জিগাইবানি। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেছে। তুর পাহাড়ে চলে যাওয়ার পর আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা বলার পর আবার যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন গন্তব্যস্থানের মধ্যে রওনা, ওই ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই যে ব্যক্তি ছিল ধনী সম্পদওয়ালা, যে বলছিল কিভাবে আমার সম্পদ কমানো যায়, ওই ব্যক্তির সঙ্গে পয়গম্বর মূসা আলাইহিস সালামের দেখা হয়ে গেল। ওই ব্যক্তি বলে, আরে মূসা জিজ্ঞাসিলানি কিভাবে আমার সম্পদ কমে যাবে? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দেয়া বলে, তুমি বেশি বেশি করে মাওলার শুকরিয়া আদায় করেছো, এজন্য তোমার বেশি সম্পদ হয়ে গেছে। তোমার সম্পদ বেশি পরিমাণে হয়ে গেছে, অতএব তুমি শুকরিয়া আদায় বন্ধ করে দাও। আল্লাহ তাআলা তোমাকে যা কিছু সম্পদ দিয়েছে, ওই সম্পদ পেয়ে তুমি না শুকরিয়া আদায় করো, তাহলে তোমার সম্পদ অটোমেটিকলি কমে যাবে। আল্লাহর বান্দা বলে, না না, আমার মাওলা আমাকে না চাইতেই এত সম্পদ দিয়েছে, কত সুন্দর আমার চেহারা আকৃতি দিয়েছে, কত সুন্দর কত নিয়ামত মাওলা আমাকে দান করেছে। ও মূসা তুমি জানিয়ে নাও, আমার সম্পদ থাক বা না থাক, আমি মাওলার দেয়া শুকরিয়া আদায় বন্ধ করতে পারবো না। ইয়া ইলাহি তু মেরা गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। পয়গম্বর মূসা আলাইহিস সালামের সঙ্গে দ্বিতীয় ব্যক্তির দেখা হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, কিভাবে আমি সচ্ছলতায় ফিরে আসবো, কিভাবে আমার সম্পদ হবে, আল্লাহর জিজ্ঞাসিলানি। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা,
তুমি বেশি বেশি মাওলার শুকরিয়া আদায় করো, তাহলে তোমার সম্পদ হবে, তোমার টাকার ঘর হবে, পরনের কাপড় হবে, সব কিছু আমার মাওলা তোমাকে দান করে দিবেন। আল্লাহর ওই বান্দা মুসা আলাইহিস সালামের জবান থেকে একথা বলার পর আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে রাগান্বিত হইয়া বলে, এখনো কি আল্লাহ আমাকে বলে শুকরিয়া আদায় করতে? আল্লাহ কি আমাকে দেখে না? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কি এখন আমার দেখে না? আমাদের সম্পদ নাই, ঘর নাই, টাকার জায়গা নাই, খাবার দাবার কিছু নেই, পরনের কাপড়টুকু নাই, আল্লাহ কি এখন আমাকে দেখে না? আল্লাহর বান্দা এই কথা বলেন না, শুকরিয়া আদায় করলো। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার যে পরনের কাপড়টা ছিল, ওই কাপড়টা পর্যন্ত বাতাসে উড়াইয়া নিছে। কেন? ওই যে আল্লাহ বলছে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেব, আর যদি না শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো না, তাহলে চিনায় নেব। এজন্য আল্লাহ তাআলা জোরে এমন একটা বাতাস দিলেন, ওই বাতাসের কারণে বান্দার কাপড় উপচুপড় সবগুলো উড়িয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পথের মধ্যে রওনা হচ্ছে, তৃতীয় ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর ওই বান্দা জিজ্ঞাসা করছিল যে কিসের জন্য মাওলা আমাকে বানাইছে? আমার তো হাত নাই, পা নাই, আমার জিহ্বা নাই, আমার চক্ষু নাই, কেন আল্লাহ আমাকে বানাইছে? ও মুসা আল্লাহর জিজ্ঞাসিলেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেছে আল্লাহ যে জাহান্নাম সৃষ্টি করেছে, ওই জাহান্নামের ছিদ্রটুকু কাটার জন্য, বন্ধ করার জন্য তোমাকে বানাইছে। আল্লাহর এই বান্দা ওই কথা শোনার পর সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে বান্দা শুকরিয়া আদায় করলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য সৃষ্টি করেছে, ওই কথা শুনে তুমি শুকরিয়া আদায় করলা কেন জানতে চাই। আল্লাহর বান্দা জবাব দিয়ে বলছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ তো তার নিজের কাজের জন্য আমাকে বানাইছে, এজন্য শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর গানে তুহি মেরা নিকগাদার। হে মুসলমান, আল্লাহর গোলাম, নবীর আশিক খুরদাদ, কেনই বা মাওলার শুকরিয়া আদায় করবা না? কারণ আপনি আপনার 3.5 হাত বডির মধ্যে তাকায় দিলেন, তাকায় দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর তোমাকে নিয়ামত দান করেছেন। হাত নামক নিয়ামত দান করেছেন, পা নামক নিয়ামতটুকু তোমাকে দান করেছে, কত সুন্দর একটা জিহ্বা দান করেছেন, চক্ষু দান করেছে। এজন্য কেনই বা মাওলার শুকরিয়া আদায় করবা না? আমরা সব সময় সম্পদ থাক বা না থাক, আল্লাহ যা কিছু দিচ্ছেন, যে অবস্থায় রাখছেন, ওই অবস্থায় আলহামদুলিল্লাহ।